যখন তাওরাত কিতাব খুলে দেখাতে লাগলেন যে তিনি আসবেন মক্কায়, তারপরে তিনি হিজরত করবেন মদিনায়, এই মদিনার পূর্বের নাম ইয়াসরিব, এখানে আগমন করবেন। যে মাত্র দেখলেন, বাদশাহ বলেন যে আমিও যাব না, আমিও এখানে থাকব। যদি আমি রহমাতুল্লিল আলামিন নবীর দেখা না পাই, আমার নাতি পাবে, নাতি না পাইলে পুতি পাবে, তার বংশধর পাবে, আমার বাদশাহী কোনো দরকার নাই। বাদশাহ তবা এই কূপের পাশে বসে পড়লেন। এমপি মন্ত্রীদেরকে রাজপ্রাসাদ বুঝাইয়া দিয়া বললেন, মন্ত্রীরা আমাকে কয়েকজন ইঞ্জিনিয়ার দাও বাড়ি নির্মাণ করার জন্য। যখন কয়েকজন ইঞ্জিনিয়ার আনা হলো, তখন তাদেরকে আদেশ করলো, আগে 400 আলেমের ঘর নির্মাণ করো। 400 আলেমের ঘর যখন নির্মাণ করা হলো, তখন বাদশাহ বলল, আমার জন্য একটা ঘর নির্মাণ করো, যেখানে ইয়াসরিবের মধ্যে কোনো কিছু ছিল না, শুধু কূপ ছাড়া। 401টা বাড়ি যখন নির্মাণ হলো, বাদশাহ বললেন, যার জন্য বাদশাহী ছাড়লাম, যার জন্য এই কূপের পাশে রইলাম, ওনার ঘরটা তো নির্মাণ করা দরকার। আমাদের সবার ঘর হয়েছে একতলা, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের জন্য 2 তলা বিশিষ্ট একটা সুন্দর করে বাড়ি নির্মাণ করো। বলুন না সুবহান। যখন বাড়িঘর একেবারে সম্পূর্ণ কমপ্লিট, বাদশাহ তওবা বসবাস করতে লাগলেন 400 আলেম নিয়ে। তখন আস্তে আস্তে যখন বয়স হয়ে গেল, শরীরের চামড়া ঢিল হতে লাগলো, দাড়িগুলা চুলগুলা যখন পাকতে লাগলো, শরীরের শক্তি যখন কমতে লাগলো, বাদশাহ তওবা চিন্তা করলো, আমি মনে হয় আর বেশি দিন দুনিয়াতে বাঁচব না। তখন একটা চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ আনা তওবা, আমি তওবা যখন শুনেছি আপনি রসুল মক্কা থেকে মদিনায় এই ইয়াসরিব নামক জায়গায় হিজরত করবেন, আমার বাদশাহী দরকার নাই, আমি বাদশাহী ছেড়ে দিয়ে আপনার জন্য অপেক্ষা করতেছি। যদি আপনাকে পাই, আপনার প্রথম উম্মত আমি তওবা হব। যদি আপনাকে না পাই, আপনি দুনিয়াতে আসার পরে, আপনার হাতে চিঠি যাওয়ার পরে আমাকে সর্বপ্রথম উম্মত হিসাবে আপনি কবুল করবেন। কাল হাসরের ময়দানের দিন যেন আমি তওবা হই আপনার প্রথম উম্মত। এই কথা একটা চিঠি লেখে ওই যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের একজন আলেমের কাছে এই চিঠিটা দিয়ে দিলেন। এভাবে ধারাবাহিকভাবে আবু আইয়ুব আনসারীর কাছে এই চিঠিটা আসলেন। আবু আইয়ুব আনসারী বলে, ও সাহাবীরা, তোমরা 69 জন সাহাবী তোমাদের ঘরে নেওয়ার জন্য রসুলকে ডাকতেছো, আর আমি আবু আইয়ুব আনসারী যাকে ডাকতেছি, এই ঘর তো আমার না, এই ঘরের মালিক তো আমি না, এই ঘরের পাহারাদার আমি। আমার পূর্ব বংশধররা এভাবে ঘরের পাহারা দিয়ে আসছে। এই ঘর যিনি নির্মাণ করেছেন আজ থেকে 1000 বছর আগে বাদশাহ তওবা রহমাতুল্লিল আলামিনের জন্য ঘর নির্মাণ করেছেন, আমি পাহারা দিয়েছি। এখন যাইনি এই ঘরের মালিক, ওনার কাছে এই ঘরের চাবি বুঝাইয়া দিয়েছি। বলুন না সুবহান। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আল্লাহর হাবিবের উটের রশি হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে রাখলেন। 70 জন আনসার সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরের মধ্যে তাশরিফ আনবেন। আল্লাহর হাবিব যখন দেখলেন 70 জন সাহাবী চায় তার ঘরে যাওয়ার জন্য, আমি তো রহমাতাল লিল আলামিন, আমি যদি একজন সাহাবীর ঘরে যাই, বাকি 69 জন সাহাবীর মনে কষ্ট পাবে। রহমাতাল লিল আলামিন তো কারণ মনে কষ্ট দিতে পারে না। আল্লাহর হাবিব বলেন, ও আবু বকর, তুমি আমার উটের রশি ছেড়ে দাও। আমি কিভাবে যদি একজন সাহাবীর ঘরে যাই, 69 জন সাহাবীর মনে কষ্ট পাবে। আমি রহমাতাল লিল আলামিন, কোনো সাহাবীর মনে তো কষ্ট দিতে পারি না। আমার উটের রশি ছেড়ে দাও। উটের সাথে তো কারোর কোনো শত্রুতা নাই, উটের সাথে তো কারোর কোনো দুশ্মনী নাই। আমার উট চলতে চলতে যার ঘরে গিয়ে বসবে, আমি রহমাতাল লিল আলামিন তার ঘরের মধ্যে তাশরিফ আনবো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আবু বকর উটের রশিটা ছেড়ে দিলেন। আবু বকর যখন উটের রশি ছেড়ে দিলেন, উট তো ইচ্ছা করলে পারত পিছন দিক থেকে মক্কায় চলে যেতে, উট তো ইচ্ছা করলে পারত পাহাড়ে উঠে যাইতে, উট তো ইচ্ছা করলে পারত সাগরে নদীর দিকে চলে যেতে। কিন্তু আল্লাহর হাবিব যে উটে এসেছেন, এটা তো সাধারণ কোনো উট নয়। রাসূলুল্লাহ যে উটের মধ্যে বসে আছেন, এটা তো সাধারণ কোনো উট নয়, এটা জ্ঞানীদেরও জ্ঞানী উট। উট চলতে লাগলেন। 70 জন সাহাবী বলে, আয় উট, আমার ঘরে আয়, আমার ঘরে আয়, আমার ঘরে আয়। 70 জন সাহাবী উটকে ডাকতে লাগলেন। উট চলতে লাগলেন। চলতে চলতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গিয়ে উট আবু আইয়ুব আনসারীর দরজার ভিতরে মাথাটা রেখে সুন্দর ঘরে বসে পড়ল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় একটা মুচকে হাসি দিলেন। আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দিকে তাকায় একটা মুচকে হাসি দিলেন। 69 জন সাহাবী বলে, নবী গো, আপনি আমার ঘরে আসেন নাই, তাতে কোনো দুঃখ নাই। আপনার উট যে ঘরে গিয়েছে আপনি সে ঘরে তাশরিফ আনবেন, কিন্তু আপনি আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া মুচকে হাসলেন। বুঝলাম আবু আয়ুব আনসারী আপনার দিকে যে তাকায়া মুচকে হাসি দিল, এটার মধ্যে একটা রহস্য আছে। আমরা জানতে চাই মুচকি হাসির রহস্যটা কি? আল্লাহর হাবিব বললেন, আমি বললে সাহাবীদের মনে কষ্ট পেতে পারে। আবু আয়ুব আনসারী তুমি বলো এই মুচকি হাসির রহস্য কি? আবু আয়ুব আনসারী ঘর থেকে বের হয়ে আসলেন, আয়েশা একটা চিঠি এভাবে সাহাবীদের সামনে ধরলেন, বললেন এ চিঠিটা নতুন নাকি পুরাতন? সকল সাহাবীরা 70 জন সাহাবী জবাব দিচ্ছেন এ চিঠিটা অনেক পুরাতন। আবু আয়ুব আনসারী বলেন এই চিঠি আজ থেকে 1000 বছরের আগের চিঠি। বলুন না সুবহান। তাহলে ওই সময় 1447 বছর আগে 1000 বছরের আগের চিঠি, তাহলে এখন থেকে প্রায় 2500 বছরের আগের চিঠি। বলুন না সুবহান। তো 1000 বছরের ঘটনা কি? 1000 বছরের আগে একটা নিয়ম ছিল। আজকে যে কাবা শরীফের গিলাফ কালো দেখেন, এটা তো আমার রসুল এসে কালো গিলাফ লাগায় না। 1000 বছরের আগে একটা নিয়ম ছিল, প্রতি বছর এক দেশের বাদশাহ কাবা শরীফের গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ লাগাবে। এক বছরে ধরেন ইয়ামেন বাদশার উপরে দায়িত্ব পড়ল, আবার পরের বছর মিশরের বাদশার উপর দায়িত্ব পড়ল, আবার পরের বছর ফিলিস্তিন বাদশার উপরে দায়িত্ব পড়ল, আবার পরের বছর হেজাজ বাদশার উপরে দায়িত্ব পড়ল। এভাবে ধারাবাহিকভাবে প্রতি বছর এক এক দেশের বাদশার উপরে এই কাবার গিলাফ পরিবর্তন করার দায়িত্ব থাকত। আজ থেকে ঠিক 1000 বছর, বর্তমানের বয়স হিসাব করলে প্রায় 2500 বছর আগে যার উপরে দায়িত্ব পড়েছিল ইয়ামেনের বাদশাহ তওবার কাছে দায়িত্ব পড়েছিল যে কাবা শরীফের গিলাফ পরিবর্তন করতে হবে। রসুল যখন মদিনায় গেলেন, ওই মদিনা বয়স থেকে ঠিক 1000 বছর আগে, 999 নয়, 1001 নয়, সময় 1000 বছর আগে ইয়ামেনের বাদশাহ তওবার কাছে যখন দায়িত্ব আসলো কাবার গিলাফ পরিবর্তন করতে হবে, বাদশাহ তওবা চিন্তা করলেন আমার কাছে যখন দায়িত্ব এসেছে আমি একা যাব না হজ করার জন্য। বাদশাহ তওবার দরবারে 400 আলেম ছিলেন, আলেমদের তখন অনেক কদর ছিল। বাদশাহ তওবা বললেন আমি 400 আলেম নিব, আমার সাথে এমপি নিব, আমার সাথে মন্ত্রী নিব, আমার সাথে উজির নিব, সবাইকে নিব। এবং ইয়ামেনের জনগণের জন্য ঘোষণা করে দিলেন বাদশার সাথে এবছর যারা হজ করতে যাবে তাদের জন্য হজ ফ্রি করে দিয়েছেন বাদশাহ। বলুন না সুবহানাল্লাহ। তো 400 আলেম, এমপি, মন্ত্রী, জনগণ নিয়ে বাদশাহ তওবা হজ করার জন্য চলতে লাগলেন। কাবা শরীফের মধ্যে আসলেন, কাবা শরীফের গিলাফ, পুরাতন গিলাফ খুলে নতুন গিলাফ পরিধান করালেন। হজের সকল তাওয়াফ, কাবা শরীফ তাওয়াফ করলেন, হজের সকল কার্যক্রম শেষ করে যখন বাদশাহ এবার উজির, এমপি, মন্ত্রী, 400 আলেম, জনগণ নিয়ে যখন বললেন চলো আমাদের হজের কাজ শেষ, আমরা এখন চলে যাব মক্কা থেকে ঠিক দূরে ইয়াসরাব নামক একটা জায়গা, ওইখানে কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, কোনো কিছু নাই, শুধু একটা কূপ ছিল। এই কূপের পাশে বাদশাহ তার পদযাত্রা বন্ধ ঘোষণা করলেন যে এখানে আমরা যেহেতু অনেক দূরে যাব, এই কূপের মধ্যে, এই কূপের পাশে বাদশাহ তার পদযাত্রাকে বন্ধের ঘোষণা করলেন। সবাইকে বললেন যাদের উজু করা দরকার এই কূপ থেকে উজু করে নাও, যাদের গোসল করা দরকার এই কূপ থেকে গোসল করে নাও, যাদের পানির প্রয়োজন এই কূপ থেকে পানির প্রয়োজন মিটায় নাও, যাদের পানি সাথে করে নেওয়া দরকার তারা পানি পর্যাপ্ত পরিমাণে সাথে করে পানি নাও। যখন সব কিছু কাজ সমাধান করলো, যাদের উজু করা দরকার উজু করে নিল, যাদের গোসল করা দরকার গোসল করে নিল, যাদের উটের পানি খাওয়ানোর প্রয়োজন পানি খাওয়ায় নিল। বাদশাহ বললেন এবার চলো আমরা চলে যাব ইয়ামেনে। সবাই উঠলেন, এমপি উঠলেন, মন্ত্রী উঠলেন, জনগণ উঠলেন, সবাই উটের মধ্যে উঠে বসলেন, বাদশাহ বসলো। 400 আলেম কূপের পাশে বসে গেলেন। বাদশাহ বলেন কি ব্যাপার?
আলেম উলামা আপনারা হচ্ছেন আমার ইয়ামেন দেশের আমার বাদশাহীদের জন্য রহমত, দেশের জন্য রহমত। আপনারা 400 আলেম, এখানে কোনো কিছু নাই, কূপ ছাড়া আর কোনো কিছু নাই। আপনারা 400 আলেম কূপের পাশে বসে গেলেন, কারণটা কি? 400 আলেম বলেন, এ 400 আলেম ছিল তখন হযরত নবী মুসা আলাইহিস সালামের উপর যে তাওরাত কিতাব নাজিল হয়েছিল, এ তাওরাত কিতাবের আলেম ছিল এর 400 আলেম। তারা বলতেছে আমরা তাওরাত কিতাব পাঠ করে আমরা বুঝেছি আজ থেকে সামনে যে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন যে দুনিয়ার মধ্যে তাশরিফ আনবেন, উনি জন্মগ্রহণ করবেন মক্কায়, কিন্তু মক্কার মানুষ তাকে চিনবে না, তার উপরে অত্যাচার, তার উপরে নির্যাতন, তার উপর নিপীড়ন বাড়াতে থাকবেন। দিনের কাজে দিন প্রচার করার জন্য রহমাতুল লিল আলামিন এই ইয়াসরাব নামক এই শহরের মধ্যে আগমন করবেন। আপনারা চলে যান, আমরা 400 আলেম এখান থেকে যাব না। 400 আলেম বসে গেলেন। বাদশাহ এই কথা শুনে সাথে সাথে উট থেকে নেমে পড়লেন। ওট থেকে নেমে বলেন, ও 400 আলেম, তোমরা তো তাওরাত কিতাবের এক একজন হাফেজ, তাওরাত কিতাবটা একটু আনো দেখি। বাদশাহ তাওরাত কিতাব সম্পর্কে ভালো বুঝে। আলেমগুলা 400 আলেম ইত্তেফাক একমত পোষণ করলেন। যখন তাওরাত কিতাব খুলে দেখাতে লাগলেন যে তিনি আসবেন মক্কায়, তারপরে তিনি হিজরত করবেন মদিনায়, এই মদিনার পূর্বের নাম ইয়াসরিব, এখানে আগমন করবেন। যে মাত্র দেখলেন, বাদশাহ বলেন যে আমিও যাব না, আমিও এখানে থাকব। যদি আমি রহমাতুল লিল আলামিন নবীর দেখা না পাই, আমার নাতি পাবে, নাতি না পাইলে পুতি পাবে, তার বংশধর পাবে, আমার বাদশাহী কোনো দরকার নাই। বাদশাহ তবা এই কূপের পাশে বসে বললেন, এমপি মন্ত্রীদেরকে রাজপ্রাসাদ বুঝাইয়া দিয়া বললেন, মন্ত্রীরা আমাকে কয়েকজন ইঞ্জিনিয়ার দাও বাড়ি নির্মাণ করার জন্য। যখন কয়েকজন ইঞ্জিনিয়ার আনা হলো, তখন তাদেরকে আদেশ করলো, আগে 400 আলেমের ঘর নির্মাণ করো। 400 আলেমের ঘর যখন নির্মাণ করা হলো, তখন বাদশাহ বলল, আমার জন্য একটা ঘর নির্মাণ করো, যেখানে ইয়াসরাবের মধ্যে কোনো কিছু ছিল না, শুধু কূপ ছাড়া। 401টা বাড়ি যখন নির্মাণ হলো, বাদশাহ বললেন, যার জন্য বাদশাহী ছাড়লাম, যার জন্য এই কূপের পাশে রইলাম, ওনার ঘরটা তো নির্মাণ করা দরকার। আমাদের সবার ঘর হয়েছে একতলা, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের জন্য 2 তলা বিশিষ্ট একটা সুন্দর করে বাড়ি নির্মাণ করো। বলুন না সুবহান। যখন বাড়িঘর একেবারে সম্পূর্ণ কমপ্লিট, বাদশাহ তওবা বসবাস করতে লাগলেন 400 আলেম নিয়ে। তখন আস্তে আস্তে যখন বয়স হয়ে গেল, শরীরের চামড়া ঢিল হতে লাগলো, দাড়িগুলা চুলগুলা যখন পাকতে লাগলো, শরীরের শক্তি যখন কমতে লাগলো, বাদশাহ তওবা চিন্তা করলো, আমি মনে হয় আর বেশি দিন দুনিয়াতে বাঁচব না। তখন একটা চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ আনা তওবা, আমি তওবা যখন শুনেছি আপনি রসুল মক্কা থেকে মদিনায় এই ইয়াসরিব নামক জায়গায় হিজরত করবেন, আমার বাদশাহী দরকার নাই, আমি বাদশাহী ছেড়ে দিয়ে আপনার জন্য অপেক্ষা করতেছি। যদি আপনাকে পাই, আপনার প্রথম উম্মত আমি তওবা হব। যদি আপনাকে না পাই, আপনি দুনিয়াতে আসার পরে, আপনার হাতে চিঠি যাওয়ার পরে আমাকে সর্বপ্রথম উম্মত হিসাবে আপনি কবুল করবেন। কাল হাসরের ময়দানের দিন যেন আমি তওবা হই আপনার প্রথম উম্মত। এই কথা একটা চিঠি লেখে ওই যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের একজন আলেমের কাছে এই চিঠিটা দিয়ে দিলেন। এভাবে ধারাবাহিকভাবে আবু আইয়ুব আনসারীর কাছে এই চিঠিটা আসলেন। আবু আইয়ুব আনসারী বলে, ও সাহাবীরা, তোমরা 69 জন সাহাবী তোমাদের ঘরে নেওয়ার জন্য রসুলকে ডাকতেছো, আর আমি আবু আইয়ুব আনসারী যাকে ডাকতেছি, এই ঘর তো আমার না, এই ঘরের মালিক তো আমি না, এই ঘরের পাহারাদার আমি। আমার পূর্ব বংশধররা এভাবে ঘরের পাহারা দিয়ে আসছে। এই ঘর যিনি নির্মাণ করেছেন আজ থেকে 1000 বছর আগে বাদশাহ তওবা রহমাতুল লিল আলামিনের জন্য ঘর নির্মাণ করেছেন, আমি পাহারা দিয়েছি। এখন যাইনি এই ঘরের মালিক, ওনার কাছে এই ঘরের চাবি বুঝাইয়া দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ।